দেখা যাচ্ছে হাওড়া ব্রিজ আর সামনেই তোমাদেরকে বললাম ওইদিকে দেখা যাচ্ছে বিদ্যাসাগর সেতু। লেডিস জেন্টস দু রকমেরই টয়লেট রয়েছে। গঙ্গার সামনে এরকম একটা রেলিং টাইপের করা রয়েছে। হেরিটেজ ক্রুজে চাপতে চাও তারা কিন্তু এই সামনে থেকে টিকিট কাটতে পারো, একদম গঙ্গার সামনে। এখানে বসে কিন্তু তোমরা সময় কাটাতে পারবে। জাস্ট কিন্তু অসাধারণ লাগছে। বাইরে বেরিয়ে দেখতে পাচ্ছি প্রচুর কিন্তু খাবারের দোকান রয়েছে। ফ্রি অফ কস্টে তোমরা ভেতরে প্রবেশ করতে পারবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ অফ ড্রিমল্যান্ড। অনেক তো হলো 20 টাকা 30 টাকা 50 টাকা এন্ট্রি ফি এর পার্ক। চলো আজ তোমাদেরকে নিয়ে যাচ্ছি একদম ফুল ফ্রি এর একটা পার্ক। তাই নৈহাটি না কল্যাণী না, আজকে আমি তোমাদেরকে নিয়ে যেতে চলেছি হাওড়ার মিলেনিয়াম পার্কে। এই মুহূর্তে আমরা রয়েছি হাওড়া স্টেশনের বাইরে আর আজকের ভিডিওটা আমরা এখান থেকেই স্টার্ট করছি। আর এটা রয়েছে ওল্ড কমপ্লেক্স আর এটা রয়েছে নিউ কমপ্লেক্স। তো এখান দিয়ে আমরা সামনের দিকে যাব, অর্থাৎ ফেরিঘাটের দিকে। ফাইনালি আমরা টিকিট কেটে ওখানে কিন্তু টিকিটটা জমা দিয়ে এখন যাচ্ছি জেটি ঘাটের সামনে। আর এই সামনে রয়েছে আমাদের হাওড়া ব্রিজ আর এটা কিন্তু গঙ্গা নদী। জাস্ট আজকের ওয়েদারটা দেখো কতটা সুন্দর লাগছে। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের লঞ্চও চলে আসবে। ফাইনালি আমরা উঠে পড়েছি কিন্তু লঞ্চে। এখান থেকে আমরা ডিরেক্ট যাচ্ছি ফেয়ারলি। আর দেখো জাস্ট ভিউটা। ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি মিলেনিয়াম পার্কের ঠিক সামনে। আর তোমরা দেখতেই পাচ্ছ এইখানে কিন্তু লেখা রয়েছে মিলেনিয়াম পার্ক। তো এখান দিয়ে আমরা এখন ভিতরে যাব। আর তার আগে তোমাদেরকে জানিয়ে দিই, তোমরা যারা হেরিটেজ ক্রুজে চাপতে চাও তারা কিন্তু এই সামনে থেকে টিকিট কাটতে পারো। এটারও ডিটেলস আমি পরে দিচ্ছি। তো চলো আগে পার্কের ভিতরে যাই। ফাইনালি আমরা ঢুকে পড়লাম মিলেনিয়াম পার্কের ভিতরে। আর সামনে এদিক থেকে গেলে কিন্তু তোমরা গঙ্গার ধারে যেতে পারবে। আর এদিক থেকে মেনলি পার্কটা শুরু হচ্ছে। সামনেটা ঠিক এরকম জায়গা রয়েছে। এখান দিয়ে কিন্তু একটা রাস্তা রয়েছে, প্লাস গঙ্গার সামনে দিয়েও আর একটা রাস্তা রয়েছে। এখন আমরা হাঁটছি কিন্তু গঙ্গার সামনে যে রাস্তাটা রয়েছে সেখান দিয়ে। এখানে কিন্তু দেখতে পাচ্ছ প্রচুর বসার জায়গা রয়েছে। আর সামনে রয়েছে হাওড়া ব্রিজ আর পিছন দিকে রয়েছে বিদ্যাসাগর সেতু। এখানে কিন্তু যেটা দেখতে পাচ্ছি শুধুমাত্র কাপল নয়, বাচ্চা থেকে শুরু করে বয়স্ক যারা রয়েছে তারা কিন্তু সবাই এই পার্কে আসছে। তো চলো এবার একটু ভেতর দিকে ঢুকি। ভেতরে কি কি রয়েছে সেগুলো তোমাদেরকে দেখাই। এদিকে প্রত্যেকটা পোর্শনে কিন্তু গাছপালা দিয়ে ঘেরা রয়েছে। আর এই যে গাছের তলায় কিছু বসার জায়গা রয়েছে, সামনেও বসার জায়গা রয়েছে। আর ওদিকে ওরকম দেখতে পাচ্ছ ছাতা টাইপের করা রয়েছে, ঠিক ওখানগুলোতেও কিন্তু তোমরা বসে থাকতে পারবে। আর এদিকে যেগুলো রয়েছে এগুলো আই থিঙ্ক কোনো দোকান হবে। এদিকে রয়েছে। আর সামনে যেটা দেখতে পাচ্ছি জল রয়েছে, ওখান থেকে কিন্তু তোমরা জলও ভরে নিতে পারবে। আর যেটা দেখলাম এই পার্কের ভিতরে কিন্তু পেটস অ্যালাউ রয়েছে। আর তোমরা বাইরে থেকে কিন্তু যে কোনো খাবার নিয়ে এই পার্কের ভিতরে ঢুকতে পারবে। এটার জন্য কিন্তু কোনো রুলস নেই যে বাইরের খাবার আনতে পারবে না, অ্যালাউ নেই। বাইরের খাবার কিন্তু সমস্ত কিছু অ্যালাউ আছে। আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু সবাই বসে আড্ডা দিচ্ছে। পরন্ত বিকেলে এই পার্কে জাস্ট অসাধারণ সময় কাটানো যাবে। পেছন দিকে কিন্তু দেখা যাচ্ছে হাওড়া ব্রিজ আর সামনেই তোমাদেরকে বললাম ওই দিকে দেখা যাচ্ছে বিদ্যাসাগর সেতু। আর এর ঠিক সামনে রানী রাসমণির একটা মূর্তি রয়েছে। ভিতরে কিন্তু তোমাদেরকে বললামই প্রচুর বসার জায়গা রয়েছে। এই সামনেও রয়েছে বসার জায়গা। তো চলো আস্তে আস্তে গোটা পার্কটা কভার করব। কি কি রয়েছে সবটা তোমার সাথে শেয়ার করব। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো এই যে মেন রাস্তাটা দেখতে পাচ্ছ, এই সাইডে কিন্তু দেখতে পাচ্ছ বসার জায়গা রয়েছে। পুরো গোটা পার্কের পোর্শনটা জুড়ে একদম গঙ্গার সামনে এখানে বসে কিন্তু তোমরা সময় কাটাতে পারবে। ভিতরেও প্রচুর বসার জায়গা রয়েছে। সামনে একটা ছোটোখাটো স্টেডিয়াম টাইপের রয়েছে। কি বলে এটাকে আমি জানি না, তোমরা যদি জানো অবশ্যই কমেন্ট করে জানিও। ঠিক এরকম টাইপের একটা বসার জায়গা রয়েছে। জাস্ট কিন্তু সামনে একটা ফোয়ারা দেখছি, বাট এটা বন্ধ রয়েছে। আর পাশ দিয়ে কিন্তু ট্রেন যাচ্ছে, তোমরা কিন্তু এই ট্রেনে করেও আসতে পারবে। বাট আমরা যেভাবে এলাম সেটাই কিন্তু সবথেকে সহজ প্রসেস রয়েছে এখানে আসার জন্য।
জাস্ট কিন্তু মিলেনিয়াম পার্কের এই পোর্শনটা থেকে বেরোলাম, আর বাইরে বেরিয়ে দেখতে পাচ্ছি প্রচুর কিন্তু খাবারের দোকান রয়েছে। তোমরা কিন্তু এখান থেকে খাবার কিনে নিতেই পারো। আর সামনে কিন্তু আরেকটা পার্ট রয়েছে মিলেনিয়াম পার্কের, তো আমরা এখন সেই অংশেই যাচ্ছি। ওখানে কী কী রয়েছে সবটা তোমার সাথে শেয়ার করব। ফার্স্ট পার্টটা কিন্তু আমরা ঘুরে চলে এসেছি, এখন আমরা যাচ্ছি সেকেন্ড পার্টে। দেখতে পাচ্ছ মিলেনিয়াম পার্ক রয়েছে, আর এই যে পোর্শনটা রয়েছে এখানটা কিন্তু পার্কিং এরিয়া রয়েছে, দেখতেই পাচ্ছ। তো সেকেন্ড পোর্শনে এখন আমরা ঢুকে পড়েছি। সামনে কিছু বাচ্চাদের অ্যাক্টিভিটি রয়েছে, ঠিক এই সামনেটা দেখতে পাচ্ছ অনেকগুলো বসার জায়গা রয়েছে। আর সামনেটা কিন্তু গঙ্গার ধারে যে পোর্শনটা রয়েছে ওখানেও কিন্তু প্রচুর বসার জায়গা রয়েছে। আর এখানে বাচ্চাদের একটা রাইড রয়েছে, আর সামনে কিছু বাচ্চাদের অ্যাক্টিভিটি রয়েছে। আর ঠিক এইরকমভাবে একটা রাস্তা চলে গেছে, প্লাস গঙ্গার পাশ দিয়ে কিন্তু আরও একটা রাস্তা চলে গেছে। সামনে যে বাচ্চাদের রাইডের এরিয়াটা রয়েছে এখানটা একটু উঠিয়ে আমি তোমাদেরকে দেখাই। এটা কি চলে? আচ্ছা, মানে জাস্ট বসে থাকে, তাই তো? তো দেখতেই পেলে এখানে কিন্তু বাচ্চারা উঠে বসে রয়েছে, বাট এটা বন্ধ রয়েছে। আর সমস্ত রাইডগুলোই কিন্তু আপাতত বন্ধ। আগে ওখানে টিকিট কাউন্টার ছিল, বাট যেহেতু পার্কটা একদম ফ্রি হয়ে গেছে, ফ্রি অফ কস্টে তোমরা ভেতরে প্রবেশ করতে পারবে, তার জন্য কিন্তু সমস্ত রাইডগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে। এটা কিন্তু ঠিক না, রাইডগুলো আবার চালু করতে পারে, তার জন্য আলাদা করে টিকিটের ব্যবস্থাও করতে পারে। আর এখানেও দেখতে পাচ্ছ একটা ছোটই মাথাটা ছাতা টাইপের রয়েছে, এখানেও কিন্তু বসে আড্ডা দেওয়া যায়। খুবই চমৎকার একটা সুন্দর জায়গা। তো চলো আস্তে আস্তে আরও সামনের দিকে যাই। পোর্শন থেকে কিন্তু আমরা এখন গঙ্গার ধারে চলে এসেছি, আর এইখানের ভিউটা দেখো জাস্ট কতটা সুন্দর। আর আমার মনে হয় সামনে ওই হেরিটেজ ক্রুজটা রয়েছে, আর এখানে এরকম বসার জায়গা রয়েছে, দেখতে পাচ্ছ পুরো গোটা পোর্শনটা জুড়ে কিন্তু এখানে বসার জায়গা রয়েছে। আর এখানে গঙ্গার সামনে এরকম একটা রেলিং টাইপের করা রয়েছে, জাস্ট কিন্তু অসাধারণ লাগছে। গঙ্গার ঘাটের সামনে থেকে আমরা একটু ভিতরে চলে এলাম, আর এই দিকের যে পোর্শনটা রয়েছে এখানে কিন্তু বসার জায়গা রয়েছে, বাট প্রচুর কাপলরা ঝোপে ঝাড়ে বসে রয়েছে, তাই আমি এখানে ক্যামেরাটা নিয়ে যাচ্ছি না। ওখানেও তোমরা কিন্তু বসতে পারবে। আর এখানে দেখতে পাচ্ছ কল রয়েছে, এখান থেকে কিন্তু তোমরা জল ভরে নিতে পারবে, বাট দেখি কলটা আদৌ চলে কিনা। হ্যাঁ, কল কিন্তু চলছে, তোমরা কিন্তু এখান থেকে জল ভরে নিতে পারবে। আর সামনে এখনও কিছুটা বাকি রয়েছে, তো চলো সামনে কী কী রয়েছে সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি। সামনে এরকম আরেকটা ছাতা টাইপের রয়েছে, এর নিচেও কিন্তু তোমরা বসতে পারবে। আর এদিকে আই থিঙ্ক কোনো দোকান টাইপের কিছু হচ্ছে। আর এইদিকে লেডিস জেন্টস দু রকমেরই টয়লেট ব্যবস্থা রয়েছে। আর এখানটায় কিন্তু এন্ডিং পয়েন্ট, তো এদিকে আর যাচ্ছি না, অনেক কাপল রয়েছে, তাদেরকে ডিস্টার্ব করে লাভ নেই। কলকাতা হেরিটেজ রিভার ক্রুজে 2 ঘন্টার রিভার রাইডে মানডে টু সানডে টাইমিং রয়েছে 4:30, আর স্যাটারডে সানডে এছাড়াও বিভিন্ন হলিডেতে দুটো টাইমিং রয়েছে 3টে PM আর 4:30 PM। যে তোমাদেরকে ক্রুজের ডিটেলসটা দিলাম সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছ, এই ঠিক সামনেটা রয়েছে। এটা কিন্তু কিছুক্ষণের মধ্যেই চালু হয়ে যাবে। আর টিকিট কাটারও কিন্তু প্রচুর লাইন পড়েছিল অলরেডি।